আচ্ছা, মেয়েটা বাসায় আসতেই পারলো না, তো শুরু হয়ে গেল। অমনি তোমার গায়ে ফোসকা পড়ে গেল মা। ওকে তো একটা কিছু বলতেও দাও না, যত সব। বলেই রেগে মুন্থা বাসা থেকে বেরিয়ে গেল। কি হয়েছে আম্মু? আপু রেগে আছে কেন? আরে আর বলিস না, তোর বাবা তোর জন্য চকলেট নিয়ে আসছে, আর মুন্তার জন্য আইসক্রিম। সেটা নাকি ওর পছন্দ না, উনি নেবেন না। চকলেট নেবে, তোর বাবা দেয় নাই, তাই রেগে আছেন মহারানী। আচ্ছা, দিয়ে দিলে কি হতো, শুধু শুধু আপুকে রাগিয়ে দিলে তোমরা, বলে চলে গেল শখ। কি হয়েছে মেয়েটার? আমার মনে হলো মন খারাপ, বলেই তিনি নাস্তা তৈরি করতে চলে গেলেন। এদিকে মুনতাহার আগে গজগজ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না, তাই ভাবলো একটু ফুচকা খেয়ে মন্দ হয় না। ফুচকা আমার খুব ফেভারিট, খেলে মনটা ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ, মুনতাহা ফুচকার দোকানের দিকে দৌড় দিল। হঠাৎ করে ঝড়ের গতিতে একটা গাড়ি এসে মুনতাহাকে ফেলে দিল। এই ছাগলের বাচ্চা, চোখ কি হাতে নিয়ে গাড়ি চালাস, নাকি গাড়ি সহ পুরো রাস্তা তোর বাপের? বলল মুনতাহা। মুনতাহার বকবকানি শুনে গাড়ি থেকে বেরিয়ে এলো একজন সুদর্শন যুবক। দেখতে বেশ লম্বা, ফর্সা শরীরে কালো রঙের শার্টটি বেশ মানিয়েছে। যে কেউ প্রেমে পড়তে বাধ্য এই লোকে দেখলে। এক কথায় দেখতে মাশাআল্লাহ। হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হয় কী করে আমাকে এসব বলার? তুমি জানো আমি কে? চাইলে তোমার কি করতে পারে? তুই আবার কে? তুই হলি চমলক্ষ মাল। একে তো অন্যায় করছিস, আবার বড় বড় কথা বলছিস। রাস্তা সরকারের, তোর বাপের না। এখন থেকে চোখ কপালে তুলে না রেখে গাড়ি চালাবি, ওকে? বলেই মুনতাহা চলে যেতে লাগলো। সাথে সাথে যুবকটি মুনতাহার হাত খপ করে ধরে ফেলল, টেনে মুনতাহাকে তার সামনে দাঁড় করিয়ে দিল। হেই, তুমি জানো আমি কে? তুই কচু, তুই ঘোড়ার ডিম, ছাড় আমাকে। তোর সাহস হয় কি করে আমাকে ছোঁয়ার? আজ পর্যন্ত তৌফিক আমার শুভর সাথে কেউ গলা তুলে তো দূর, জোরে কথা বলে নাই। আর তুমি কি না বাচ্চা মেয়ে হয়ে আমি সামনে তুই তাগাড়ি করে যাচ্ছ? যা ইচ্ছে তাই বলবো। এবার দেখো আমি তোমার কী হাল করি। শুভ এবার মুনতাহার দিকে এগোতে যাবে, তার আগেই মুনতাহা শুভর গালে থাপ্পড় বসিয়ে দিল। বেয়াদব লোক, একে তো অন্যায় করেছেন, তারপর আমাকে না বলে আমার অনুমতি ছাড়াই আমাকে ধরে আছেন, আবার উল্টোপাল্টা কথা বলছেন। শালা, তোকে আজ তাজাই চিবিয়ে খেয়ে ফেলবো। শুভ গালে হাত দিয়ে বলল, হায় কি তেজ তোমার! তুমি যদি জানতে আমি কে, এমন দুঃসাহস কখনো দেখাতে না। যাই হোক, তোমার সাহস আছে বলতে হবে, বেশ ভালো লাগছে। চাইলে তুমি আমার এক রাতের সঙ্গী হতে পারো। কুত্তার, চুপ, একদম চুপ। আমাকে যা বলার বলবে, বাবা মা একদম টানবে না। তুমি জানো আমার এক রাতের সঙ্গী হবার জন্য কত মেয়ে পাগল, আর সেখানে আমি তোমাকে নিজে অফার করছি। তোর বাপের মেলা টাকা থাকতে পারে, বাপ যেমন ছেলেও তেমন। বাপ মায়ের শিক্ষা ছাড়া কোনো সন্তান এমন হতে পারে না। তুই টাকা দিয়ে সব কিছু কিনতে পারবি, কিন্তু আমি মুনতাহাকে না, ওকে? ওহ, মুনতাহা, নাইস নেম, প্রচুর ভাল লাগছে। আই লাভ ইউ মুনতাহা। আমি তোমাকে বিয়ে করতে চাই, একদিনের জন্য না, সারা জীবনের জন্য চাই। তুমি কি আমার বউ হবে? হা হা হা, গরু চোরের শখ কত রে? বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস? শালা লুচ্চা বেডা, মেরে দাঁত ভেঙে ফেলবো। যা, মুখের সামনে থেকে সর। ইস, এভাবে বলো না, এখানে লাগে। বুকে হাত দিয়ে দেখিয়ে দূর বলে মুনতাহা চলে গেল। মুনতাহার পিছনে পিছনে শুভও চলে গেল। মামা, সুন্দর করে 2 প্লেট ফুচকা বানিয়ে দেন। আরে মুনতাহা, মামুনি যে কতদিন পরে তোমাকে দেখলাম। আগে কত আসতে, এখন আসো না। আগে থেকে তুমি অনেক বদলে গেছো মামুনি, আগে কত ভালো ছিলে, এখন কেমন জানি খুব রাগী হয়ে গেছো। লোকটির কথা মুনতাহা কিছু বলল না, শুধু হাসলো। কি রাক্ষসী মেয়ে রে বাবা, একসাথে 2 প্লেট ফুচকা খাবে! এই মেয়ে যার কপালে আছে তার কপাল পুড়ছে। মনে হচ্ছে সেই হতভাগাটা আমি। পেছন থেকে বলে উঠল শুভ। মুনতাহা পেছনে ঘুরে শুভকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। বেয়াদব ছেলে, আপনি এখনো যান নাই, আবার আমাকে ফলো করে চলে আসছেন? মোটেও না। তুমি কি এসে গেছো যে আমি তোমাকে ফলো করব?
আমি ফুচকা খেতে আসছি। এই মামা, আমাকে 10 প্লেট ফুচকা বানিয়ে দিন তো। 10 প্লেট মানুষ নাকি দানব। অবাক হয়ে আর কোনো কথা বলল না মুনতাহা। চুপচাপ দুজন মিলে ফুচকা খেলো। কেউ কারোর সাথে কথা বলল না। টাকা দেওয়ার সময় বাঁধলো ঝামেলা। এই রে, আমি তো বাসা থেকে রাগ করে বেরিয়েছি, টাকা নিয়ে আসে নাই। তো এখন কি হবে? সমস্যা নাই মামুনি, আমাগো বাসা তো দূরে না, তুমি পরে এক সময় এসে দিয়ে যাইও কেমন? খবরদার মামা, ফুচকা বাকি দিবেন না। সব এই মেয়ের ধান্দা, ফ্রিতে ফুচকা খাওয়ার জন্য। তুই খাচ্ছিস, খা না ভাই। তুই কেন আমাদের কথার মাঝে বাপা চালাচ্ছিস? আমি কোথায় বাপা চালাইলাম? আমি তো এ গাড়ি চালিয়ে এসেছি। গাড়ি দেখে বলল। আপনি জাস্ট অসহ্য। বলে মুনতাহা বাসার দিকে চলে গেল। আমি জানি তুমি আসবে না, তাই তোমার হয়ে বিলটা আমি দিয়ে দিলাম। বলি শুভ বিল মিটিয়ে চলে গেল। পরের দিন সকালে শখ একটা সুন্দর লাল টকটকে রঙের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং চুড়ি, গহনা, মাথায় বেলি ফুলের মালা, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, পায়ে আলতা। হালকা মেকআপে শখকে অসাধারণ লাগছে। মাশাল্লাহ, আমার মেয়েকে পরীর মতো লাগছে, কারো যেন নজর না লাগে। বলে মিসেস রাহেলা বেগম শখের হাতে কামড় বসিয়ে দিল। আম্মু, কি যে বলো না, আজ আমাদের কলেজে অনুষ্ঠান আছে, আমি নৃত্য দিব, সেই জন্য এই সাজ। না হলে এইসব ঝামেলা করতাম নাকি? তোকে বেশ সুন্দর লাগছে। আল্লাহ, আমার ছোট্ট মেয়েকে আজ কত বড় হয়ে গেছে। হয়, আপনাদের একটাই মেয়ে, আর বাকিটা মারা গেছে। সে মুনতাহা, বাজে কথা বলবি না। তোকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তুই আমার বড় পরী, আর শখ আমার ছোট পরী। হয়েছে শখ, চল আমিও যাব। তোর সাথে বাসায় একা একা থাকতে আর ভালো লাগছে না। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়ল। শোন, তুই কলেজে গিয়ে একদম আমাকে একা রেখে কোথাও যাবি না। আমার ফ্রেন্ডরা আসবে, তারপর তুই যাবি কেমন? আচ্ছা আপু। শখ আর মুনতাহা কলেজে আসতেই আয়েশা শখকে বলল, কি রে, তোর এখন আসার সময় হলো? আমাদের না সবার আগে আসার কথা ছিল? আমরা সবাই আগে চলে আসছি, আর তুই কী করলি? এ তো ঘুম। তুই কোথায় পাস? আজকে দিনটাও না হয় দেরি করলেন হতো না। ওই বেবি, রাগ করে না সোনা আমার। এই তো আমি চলে আসছি। একদম ন্যাকামি করবি না। তোর ন্যাকামি দেখার জন্য আমরা বসে নাই। সবাই মিলে ওকে ধরে দে, বলল আমান। তুই আমাকে এভাবে বলতে পারলি না? তোকে চুম্মা দিয়ে বলা লাগবে, বলল মেধা। সে মেধার বাচ্চা, লাগবে না আমার তোর চুম্মা। তোরে সাপে চুম্মা দিব, তোরে কুত্তায় চুম্মো দিব। আমার কোনো বাচ্চা নেই, শুধু শুধু আমার বাচ্চাকে টানবি না। তোরা কি ভুলে গেছিস আমি এখানে আছি? ছাগলের মতো চিল্লিয়ে শুরু করছিস? আর একটা কথা বলে মেরে সবার দাঁত ফেলে দিব, বলে দিলাম। মুনতাহার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। একটু পরে মুনতাহার ফ্রেন্ডরা আসতেই মুনতাহা ওদের সাথে চলে গেল। মুনতাহা চলে যাওয়াতেই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ আপু ছিল তাই কিছু বলতে পারি নাই। এখন তুই কোথায় যাবি শখের বাচ্চা? বলল সিয়াম। তাও ভালো, আমার বাচ্চাকে বলছিস, আমাকে বলিস নাই। তোরে আজ খাইছি শখ, তহবিরে বলে সবাই মিলে দিল দৌড়। শখকে আর পায় কে? দিয়ে দৌড়। শাড়ি পরে ঠিকমতো দৌড়াতেও পারছে না শখ। তুই যদি আজ আমাদের খাওয়াস তাহলে তোকে কেউ কিছু বলবে না, আমি কথা দিলাম, বলল কাব্য। আমি এমনিতেই গরিব দুঃখীদের খাওয়াতে ভালোবাসি। 2-4 জন বেশি খাওয়ালে কিছু হবে না। কি, তুই আমাদের গরিব দুঃখী বললি? আমাদের দেখে তোর গরিব দুঃখী মনে হয়? আমরা গরিব দুঃখী, বলল স্নেহা। আরে না, তোরা গরিব দুঃখী হতে যাবে কেন? তোরা তো ফকির, মিসকিন। শখের বাচ্চা, আজ তোরে খাইছি, বলেই আবার সবাই দৌড় শুরু করলো। শখ দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলেই ব্যক্তিটি শখকে ধরে ফেলে। ওকে কে ধরে আছে তা দেখার জন্য মাথা উঁচু করতেই আয়ানকে দেখে দফা রফা ক্রাশ খেলো। আয়ান কালো রঙের পাঞ্জাবি পরেছে, সাথে ম্যাচিং ঘড়ি, ম্যাচিং শু, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা, চোখে কালো রঙের ম্যাচিং করা সানগ্লাস। উহ, এই ছেলেটা তো আজ আমাকে শেষ করে দেবে। এ তো সুন্দর কেন উনি? ওনাকে তো সুন্দর হতে কে বলেছে? সবাই কি করে তাকিয়ে আছে।
মনে হয় চোখ দিয়ে সবাই গিলে খেয়ে ফেলবে। তুই ছেলে মানুষ, তোরে তোর শ্বাস কিসের রে? আজ শখের কাছে আয়নকে একটু বেশি সুন্দর লাগছে। আগে কোনোদিন আয়নকে এভাবে দেখে নাই শখ। আজ অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আয়নের জন্য। আয়ান ও শখকে দেখে একদম হা। এই প্রথম শখকে শাড়িতে দেখল সে। আসলে প্রতিটি মেয়েকে শাড়িতে একটু বেশিই সুন্দর লাগে, যার প্রমাণ শখ। এত সাজার কি আছে? তুমি এমনি সুন্দর, সবাই কি নজরে তাকিয়ে আছে? এই মেয়েকে ইচ্ছে করছে। আয়ান এবার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে বলল, এই মেয়ে, দেখে চলতে পারো না, শাড়ি সামলাতে পারো না, তাহলে শাড়ি পরতে বলছে কে? কিছুটা রেগে বলল। শখ এখনও আয়নের দিকে তাকিয়ে আছে। শখের থেকে কোনো উত্তর না পেয়ে আয়ান আবার বলল, এভাবে কি দেখছো? আগে কখনো দেখো নাই আমাকে? জানি আমি অনেক সুন্দর, তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। কিছুটা ভাব নিয়ে বলল, বুইড়া বেটার শখ কত? মানুষের রুচি এতটাই খারাপ হয়েছে যে আপনার মতো বুড়োর দিকে তাকিয়ে থাকবে? আয়ান এবার ছোট বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল, কি কি বললে আমাকে? আমি বুড়ো? তোমার আমাকে কোন দিক দিয়ে বুড়ো মনে হলো? শখ এবার টুক করে বলে দিল, আপনি এত সুন্দর কেন বলেন তো? আপনাকে কে এত সুন্দর হতে বলেছে? আপনার কেন এত সাজা লাগবে? সবাই কি করে তাকিয়ে আছে? রেগে বলল, তাতে তোমার কি? তুমি কি জেলাস কোনো কারণে? কি ঢং! মুখ বাঁকিয়ে বলল। আয়ানকে দেখে কুত্তার দল সবাই মিলে পালিয়ে গিয়েছিল। শখ এখনও আসছে না দেখে সবাই এসে দেখে শখ একদিকে হয়ে আয়ান স্যার একদিকে হয়ে দুজন দুই দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কী রে শখ, তুই নাচ দিবি না? চল আর একবার প্র্যাকটিস করে নেই। মঞ্চে গিয়ে যদি আবার ভুল করে বসিস, সাবধানের মার নেই বাবা, চল, বলল আমান। আমানের কথা শুনে আয়ান বলে উঠল, তুমি নাচ দেবে? হ্যাঁ দেব। না, তুমি নাচ দেবে না। তোমার নাচ দেওয়া লাগবে না। আমি মানা করেছি, তার মানে তুমি দেবে না? বললে হলো নাকি? আপনি কে আপনার কথা শুনবো? আপনার কি অধিকার আছে আমাকে নিষেধ করার? আপনার কোনো অধিকার নেই। আর টিচার হয়ে আপনি আমাকে নিষেধ করতে পারেন না। বলেই শখ চলে গেল। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অধিকার? বলেও সে চলে গেল নিজের কাজে। এদিকে মুনতাহা ওর সব ফ্রেন্ডের হারিয়ে ফেলছে। এখন সে কি করবে? শখকেও খুঁজে পাচ্ছে না। শখের ফোনটাও মুনতাহার কাছে। এই যে মিস, আমি এখানে আপনার পাশে দাঁড়াতে পারি? বলে শরবত এগিয়ে দিল মুনতাহার দিকে। মুনতাহা তাকে দেখল সেই দিনে ছেলেটা। মাথা যেন আগুন ধরে গেল মুনতাহার। এই গরুচোর, আপনি এখানে কি করছেন? আপনার তো সাহস কম না? পৃথিবীতে কি জায়গার অভাব পড়েছে যে আমার পাশে আপনাকে দাঁড়াতে হবে? পৃথিবীতে জায়গার অভাব না পড়লেও মুনতাহার অভাব পড়েছে। যে মেয়েটা আমার রাতের ঘুম হারাম করে দিয়ে নিজে বেশ আরাম করে ঘুমায়, তোমাকে সেদিন দেখছি। তারপর থেকে আমি ঠিকমতো খেতে পারি নাই, ঘুমোতে পারি না, কোনো কাজ ঠিকমতো করতে পারি না। আমার কোনো কিছুতেই মন বসে না, শুধু তোমার কথাই মনে পড়ে। তোমার মুখটা ভেসে ওঠে। অনেক খুঁজেছি তোমাকে, কিন্তু একটু দেখাও পাই নাই। বাংলা সিনেমা দেখেন? খুব ভালোই। ডায়লগগুলো আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর ডায়লগ বলতে পারেন আপনি। এভাবে পরীক্ষার খাতায় লিখলে 10-এ 10 পাবেন। তোমার ডায়লগ মনে হলো? আমি সত্যি বলছি, ছোটবেলা থেকে প্রচুর শুনেছি বাংলা সিনেমায়। তুমি আমাকে বুঝতে চাও না কেন বলো তো? থাপ্পড় খেতে না চাইলে মুখের সামনে থেকে সর, রাগেই দিবে না বলে দিলাম। বেয়াদব ছেলে, বাবা মার থেকে ভালো শিক্ষা পাস নাই, তাই এমনভাবে মেয়েদের জ্বালাস। আমাকে যা খুশি বলো, বাবা মা তুলবে না। তুই আমার মুখের সামনে থেকে সর, তোর মুখ আমি দেখতে চাই না। তোমাকে সারা জীবন আমার মুখে দেখতে হবে বলে দিলাম। শোনো, তোমাকে দেখার পরে আমি আমার জীবনের বাঁচার মানে খুঁজে পেয়েছি, তাই বলছি, আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না। তুমি চাইলে আমি তোমার জন্য সব কিছু করতে পারি, শুধু তোমাকে ছাড়তে আমি রাজি নই, বলে চলে গেল শুভ। শোনেন, আমি আপনাকে ভালোবাসি না। আপনার হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়, তবুও যেন আমি আপনার না হই। কথা শেষ হবার আগেই শুভ দাঁড়িয়ে গেল। ঝড়ের গতিতে এসে মুনতাহার 2 গাল চেপে ধরে বলল, তুই আমার হবি না? তাহলে তোকে আমি কারো হতে দিব না। তুই শুধু আমার।
তুই যদি আর একবার আমার থেকে দূরে যাবার কথা বলছিস, তোকে এখানে মাটি চাপা দিয়ে নিজেও মরে যাব। শুভ এত জোরেই মুনতাহার গাল চেপে ধরে আছে যে মুনতাহা কথাও বলতে পারছে না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে মুনতাহার। মুনতাহার চোখে পানি দেখে তাড়াতাড়ি করে শুভ মুনতাহাকে ছেড়ে দিল। তারপর মুনতাহার চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে একটা চুমো খেলো। আমার কথার অবাধ্য হবে না, বলে দিলাম। তুমি জানো না আমি কে বা কি করি। আমার কথার অবাধ্য হবে এমন সাহস কারো নেই। আমি যা বলবো ভালোই ভালোই শুনবে। যদি না শোনো এর পরিণাম কি হতে পারে তুমি নিজেও জানো না, বলেই রেগে চলে গেল শুভ। মুনতাহা অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কেমন মানুষ? কই, আগে তো এমন রূপ দেখি নাই। কত বাজে কথা বললাম, কিছু বলল না। আমি মারার কথা বলতেই রেগে গেল। তাহলে সত্যি কি আমাকে ভালোবাসে? না মুনতাহা, ভালোবাসা বলতে কিছু হয় না, সব কিছুই অভিনয়। তুই এই অভিনয়ে ফাঁদে পা দিতে পারিস না। হাজার চেষ্টা করলেও কেউ আমার মনে আসতে পারে না, কারো অভিনয়ে ভোলা যাবে না। এদিকে শখ আয়নের নিষেধ অমান্য করে নাচ দিয়ে ফেলছে। আয়ন প্রচণ্ড রেগে আছে। কতজন বাজে বাজে মন্তব্য করছে, কত বাজে কথা বলছে, যা বলার বাইরে আয়নের ইচ্ছে করছে শখ সহ সবাইকে শেষ করে দিতে, সব কিছু শেষ করে দিতে। আয়েশা, এইদিকে আয় না সোনা, আমার শাড়িটা খুলে যাচ্ছে, একটু সাহায্য কর না রে। আমি আর কোনো দিন শাড়ি পরবো না। ভালো হয়েছে এখন শাড়িটা খুলে যাচ্ছে, নাচ করার সময় খুলে গেলে কি একটা বাজে ব্যাপার হতো বলতো। কেন, তোর শখ মিটেছে? আর পরবি কোনো দিন? আমাদের শাড়ি পরে নাচ দেওয়া ঠিক হয় নাই রে। কতজন কত কথা বলছে। আইন ছেড়ে কথা শোনা উচিত ছিল, উনি ভালোর জন্যই বলছিল। রাগ তোর আয়ানছের, শাড়ি ঠিক করে দে, দেখ খুলে গেল। তারপর আয়েশা কোনো রকমে শখের শাড়িটি ঠিক করে দিল। আয়েশা নিজেও শাড়ি পরতে জানে না। হঠাৎ করে কোথা থেকে জানি আয়েশের আগমন হলো। এই শখ, কোথায় থাকো তুমি? তোমাকে আমি খুঁজে পাই না। তোমাকে আমার কিছু বলার আছে, চলো আমার সাথে, বলেই হুট করে শখের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। শখ মানা করছে, তাও আয়া শুনছে না। এদিকে শখের শাড়ি আবার এলোমেলো হয়ে যাচ্ছে। জোরে হাঁটার ফলে পেট থেকে কখন শাড়ি সরে গেছে খেয়াল নেই শখের। আয়ান শখকে খুঁজতে আসছিল। এসে দেখে আয়ান শখের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নিমিষেই আয়ানের চোখ লাল বর্ণে পরিণত হলো, কপালের রগগুলো ফুলে উঠেছে, রগে হাত পা রীতিমতো কাঁপছে। ইচ্ছে করছে এক্ষুনি সব কিছু শেষ করে দিতে। অনেক হয়েছে, আজ শখকে কিছু একটা করতেই হবে, বেশিবার বেড়েছে, বলে আয়ান রেগে শখ আর আয়েশের দিকে গেল।